কষ্ট তো করেই যাচ্ছি, কিন্তু ফল কোন দিন পাবো তার তো কোনো গ্যারান্টি নেই, আদৌ পাবো কি না তারও কোনো গ্যারান্টি নেই। তো যাই হোক, তো ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো আমি অনেক দিন ধরেই আমি ব্লগ ভিডিও শ্যুট করিনি। তো আমি কিছুদিন ধরে মিনি ব্লগে দিচ্ছি, আপলোড করছি মিনি ব্লগ। তো আগে আমি বানাতাম তোমার শর্ট লিপসিং শর্ট ভিডিও। তারপর আমি কিছু লোকের ভিডিও দেখার পরে, অনেক বড় বড় ক্রিয়েটার্সদের ভিডিও দেখার পরে জানতে পারলাম যে পিপল ব্লগ ক্যাটাগরিতে তোমার লং ব্লগ আর শর্টে তোমার মিনি ব্লগ এরকমই আর কি দেওয়া লাগে। তো লিপসিং শর্ট ভিডিওতে তোমার ওয়াচ টাইম বাড়ে না, তার জন্যে আমি আর কি ওই লিপসিং ভিডিওটা করা ছেড়ে দিয়েছি। তো আমি মিনি ব্লগে করি। তো আমার প্রায় 1.5 মাস হয়ে গেছে, কোনো সাবস্ক্রাইব বাড়ছে না। 1 মাসে 2টা মাত্র সাবস্ক্রাইব বাড়ছে। তোমরা ভাবতে পারো অবস্থাটা কি। ধৈর্য আমার তো অনেক, কোনো কোনো টাইমে ভাবি যে ভিডিও করবই না, ছেড়ে দেবো এসব করা, ভালো লাগে না, মন ভেঙে যায়। কি করবো বলো, তোমরাই বলো। 1 মাস 1.5 মাস ধরে যদি 2টা সাবস্ক্রাইব বাড়ে, তোমরাই বলো ভিডিও করতে কি ইচ্ছে করে না। তবু করি, কোনো দিন তো হবে, তারই আশাতে ভিডিওগুলো করি আর কি। তো আমার প্রিন্সেসকে নিয়ে ওর ঠাম্মি ঘুরতে গেছে, প্রায় বিকেলের দিকে যাই ওরা ঘুরতে। তো আমি ভাবলাম আমার কাজগুলো সেরে নিই, বিকেলের কাজগুলো, তারপরে আমার প্রিন্সেসকে আবার খাবারও খেয়াতে হবে, বিকেলের খাবারটা খাওয়াতে হবে। তো দেখো কী রকম নোংরা করে ফেলেছে, সারাদিন ঘরটাতে থাকে আর অবস্থা নাজেহাল করে দিয়েছে, বিছানার চাদর টাদর একদম শেষ করে দিয়েছে। তো ওরা আসার সময় হয়ে গেছে, তো তাড়াতাড়ি আমি এসব করে নিই। তারপর আরও বাকি কাজগুলো আছে, ওইসবও করতে হবে। আমার শ্বশুরমশাই আজকে বাড়িতে নেই, কাজেও যায়নি। তো আজকে আমার ছোটো ননদের বাড়ি গেছে ঘুরতে। অনেক দিন ধরে ডাকছিল বাবাকে, তো বাবা যাওয়ার টাইমই পায় না, কাজে চলে যায়। তো আজকে একটু ঘুরতে গেল আর কি। তো দুপুরে আমি বেশি কিছু রান্না করিনি। তো রাতের ভাত ছিল, একটু বেশি করে বানিয়েছিলাম। যেটা সত্যি সেটাই বলছি, আমি কোনো বানিয়ে বা ভিউজ বাড়ানোর জন্য বা লোকের ভালো লাগবে মন্দ লাগবে, আমার যেটা বাস্তব, যেটা আমি রিয়ালিটি যেটা, সেটাই বলছি। তো রাতের ভাত ছিল ওইটুকুই, আর একটা চচ্চড়ি বানিয়েছি শুকনো মাছের, এই বেগুন ঝিঙে তারপর আলু, তার কাঁঠালের বিচি দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি। তো ওটা দিয়ে মা আর আমি ভাত খেয়ে নিয়েছি। তো বাবা যেহেতু বাড়িতে নেই, তো সেরকম কোনো রান্নারও কোনো ইসে হয়নি। যদি বাবা বাড়িতে থাকতো তো ডাল চাল কিছু বানাতাম বা আরও কিছু অন্য কিছু বানাতাম। তো এসব আমরা দুজনেই খাবো, আরও কি, আরও একটা দিয়েই খেয়ে নেব। তার বাচ্চা নিয়ে তারপর মা একটু বাজারেও যাবে বলেছিল, তো যায়নি।